কি নাম আপনার? আমার নাম জয়তী মাইতি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি হাওড়ার গড়চুম থেকে আসছি। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ভালো আছি। আচ্ছা, কি কি কোশ্চেন করছে? কোশ্চেন করছে, ডেমো দিতে বলছে। আচ্ছা। পছন্দ মতো ডেমো দিতে বলেছে। আচ্ছা। আর ডেমো থেকে কিছু কোশ্চেন করছে। আচ্ছা। আর আর আদার্স যেমন ওই বিজ্ঞান থেকে একটু কোশ্চেন করছে। আপনি ডেমোটা কিসের উপর দিলেন? আমি বাংলার উপর দিয়েছি। আচ্ছা, আপনি বাংলা স্টুডেন্ট? হ্যাঁ, বাংলা। আচ্ছা, কি কি দিলেন কোনটা? আমি দিয়েছি গদ্য থেকে ছেলেবেলার দিনগুলো। আচ্ছা, আর কি কি কোশ্চেন আসছে? ওখান থেকে যেমন আসে কেন পড়ালে, বা ওখান থেকে গণিতের ধারণা, একটা ছবি আঁকতে বললো বাচ্চাদেরকে, এখনকার সময় থেকে আগেরকার সময় আলাদা আলাদা, কেন পড়ালে এটা। আর বিজ্ঞান থেকে উদ্ভিদ কয় প্রকার, এরকম। আর কিছু? আর আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? আমার 5 নম্বর টেবিল। 5 নম্বর। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বেশি সময় কি নেয়নি নাম আপনার? আমার নাম অর্পিতা বৈতালি। হ্যাঁ, ইন্টারভিউটা সম্বন্ধে একটু বলুন। হচ্ছে বেশি সময় নেয়নি, আমাদের ওখানে শেষের দিক ছিল তো, আমার একদম শেষেই ছিল একজনের আগে। তো গেলাম, আমাকে বলছে আপনি কোন সাবজেক্ট, আমি বলছি বেঙ্গলি সাবজেক্ট। তো বলছে তাহলে কি পড়াতে চাই, আমি বলছি আমি বাংলা থেকেই পড়াতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা। তো আমি পড়াতে শুরু করলাম, কবিতাটা মোটামুটি বলেছি 6 লাইনের মতো। তো বলার পর তারপরে আমি হচ্ছে হাটে মানে কি, কুমোরের মানে কি, এইসব মানে বোঝাতে যাচ্ছিলাম, এবং বোর্ড ওয়ার্ক একটা করেছি। তো বলছে ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো এই যে পদ্মা নদী, এটা সম্বন্ধে একটু বলতে বললো। এই পদ্মাটা কোথাকার নাম হয়েছে, মানে বাংলাদেশ না ভারতে? তো ওটা বাংলাদেশে। আর যেখানে ভাগ হয়ে গেছে নদীটা, ওই জায়গাটার নাম কি নদীটার? তো আমি ওইটা বলতে পারিনি, যে ওই জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই। তো তারপরে আমাকে আবার বললো যে এই বক্সিগঞ্জে পদ্মাপাড়েই কেন নাম করা হয়েছে, কেন নদীর ধারেই হাট বসতো। তো আমি বললাম নিজের মতো করে যে ওখানে অনেক সুবিধার্থে এক জায়গা থেকে জিনিসপত্র যেহেতু নিয়ে যাওয়া যায়, তো ওই জন্য বসলো। তো এরপর আমাকে ভর বেগ বললো, যে ভর বেগ নামটা শোনা আছে, ভরের সঙ্গে বেগের, মানে বেগ কি যায় ভরের সঙ্গে? আমি বলছি, আমার নিজের মতো করে বললাম যে আমার তো ফিজিক্সের সম্বন্ধে অত জ্ঞান নেই, আমি মাধ্যমিক পর্যন্ত ওটা করেছিলাম, তারপর আর নেই। তো আমার মনে হলো যে কোনো বস্তুর বেশি হলে, মানে ওজন বেশি হলে সেটা মানে বেগটাও হালকা হয়ে যাবে। তো এটা আমি একটু নিজের মতো করে বললাম। তো তারপরে ছেড়ে দিলেন ওটা থেকেও। আর একজন ম্যাম বললেন সত্যজিৎ কে ছিলেন। তো আমি সেটাও বললাম, তারপরে আর বললেন ঠিক আছে ঠিক আছে যাও, আর কিছু আর বলেনি। তো কত নম্বর? সময়টা খুবই কম আমার মানে মনে হলো। আচ্ছা, কত নম্বর টেবিল ছিল আপনার? আমার 8 8 নম্বর। আর ওনাদের ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার কেমন? আমার ওভারঅল বলতে খুব মানে ভালোও বলবো না, খুব খারাপ বলবো না, একটু সময়টা মানে আমার খুবই কম গেছে। ডেমোটা মানে নিজের ইচ্ছা মতো দিয়েছে, এটাতে একটু খুশি, নিজের ইচ্ছা মতো ডেমো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। জয়নিকা সামন্ত, কোথা থেকে আসছেন? হাওড়া শ্যামপুর থেকে। ইন্টারভিউটা কেমন হলো একটু আমাদের বলুন। স্যারেরা খুবই ভালো কোঅপারেট করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে আমি নার্ভাস হয়ে গিয়ে ঠিকঠাক মানে ভুল বলে ফেলেছি, বা একটা দুটো মনে পড়েনি সেই মুহূর্তে আর। আচ্ছা, কিছু কোশ্চেন মনে আছে? হ্যাঁ, প্রথমে আমাকে যেতে কোন সাবজেক্ট জিজ্ঞাসা করলেন, তারপরে আমার যেহেতু ম্যাথ ছিল, ম্যাথ থেকে একটা ডেমো। আমি বললাম যে আমি ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে বলবো। তো স্যারেরা বললেন যে ওটা তো অনেকে পড়িয়েছে, অন্য কিছু একটা পড়ো। তারপর আমি মৌলিক যৌগিক বললাম, বললো ঠিক আছে। ওটা পড়ানোর পরে তারপর আমাকে স্যারেরা উইংস থেকে 3 এর ওখান থেকে একটা পেজ খুলে দিলেন, দিয়ে বললেন এইটা তুমি বাচ্চাদের কীভাবে পড়াবে সেটা পড়ো। ওটা হওয়ার পরে তারপর আমাকে, যেহেতু আমার সায়েন্স, ওখান থেকে জিজ্ঞাসা করলেন যে থাইরক্স গলগণ্ডরও কাদের হয়, কিসের জন্য হয়, কোন গ্রন্থির জন্য হয় ওটা, আর কোন জেলা থেকে আসছো, জেলাটা কোথায় অবস্থিত, তার মানে আশেপাশে আর কোন জেলার সাথে লিঙ্ক করেছে, আর কোন ভারী ধাতু কি, সেই সংক্রান্ত কি দূষণ হতে পারে, কি রোগ হয় সেটা জিজ্ঞাসা করলেন, এইগুলো। আচ্ছা, আর কত নম্বর টেবিল ছিল আপনার? টেবিল নাম্বার 10। 10। আর কোনো কোশ্চেন কিছু মনে আসছে? হ্যাঁ, আর একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের নাম বলতে বলেছিলেন, আর এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ।